আসসালামু আলাইকুম। আপনি অনলাইনে ট্রেনের টিকিট কেটেছেন, কিন্তু যে কোনো কারণে হোক আপনি ওই ডেটে বা ওই দিনে আপনি জার্নি করবেন না, ঠিক আছে। মানে আপনি ধরেন কেটেছেন 20 তারিখে ট্রেনের টিকিট, এখন আপনি যে কোনো কারণে 20 তারিখে যাবেন না, আপনি হয়তো বা 18 তারিখে যাবেন, না 22 তারিখে যাবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই ট্রেনের টিকিটের টাকাটা কীভাবে ব্যাক নেবেন সেই প্রসেসটি দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনি রেল সেবার যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আসেন। তো এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন, মাই টিকিট বলে একটা অপশন দেখতে পারবেন, ঠিক আছে। তো মাই টিকিটে ক্লিক করবেন। মাই টিকিটে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে টিকিটটি কেটেছেন সেই টিকিটটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমি 20 তারিখে চুয়াডাঙ্গায় থেকে খুলনায় যাব, ঠিক আছে, 9টার দিকে। তো আমি এইটা টিকিটটা এখন ক্যান্সেল করব, ঠিক আছে। আমি এখন টাকা ব্যাক নেব। তো এর জন্য নিচে দেখুন, এখানে দেখুন লেখা আছে ক্যান্সেল টিকিট, ঠিক আছে। তো আমাদের এখন এই টিকিটটা ব্যাক নেওয়ার জন্য, টিকিটের টাকাটা ব্যাক নেওয়ার জন্য এই ক্যান্সেল টিকিটে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের টিকিটটা কাটতে মোট টাকা লেগেছিলো 165 টাকা, ঠিক আছে। তো আমাদের আর কয় মিনিট পরে যেতে হবে সেটা এখানে দেখাচ্ছে, কয় ঘন্টা, ঠিক আছে। তো আমি যে কোনো কারণে হোক ওই ডেটে আমি আর জার্নি করব না, এখন আমি ট্রেনের টিকিটের টাকাটা ব্যাক নেব, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে আমার 165 টাকা ট্রেনের টিকিট কাটার সময় লেগেছিলো। এখন আমার এই টিকিটটা আমি যদি ক্যান্সেল করতে চাই, সেক্ষেত্রে আমাকে 40 টাকা জরিমানা দিতে হবে, ঠিক আছে। 40 টাকা যদি জরিমানা দিই 165 টাকার মধ্যে, তাহলে আমি এখন ব্যাক পাবো 125 টাকা, ঠিক আছে। তো এখন আমি এই টিকিটটা ক্যান্সেল করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এখানে কনফার্ম এটাতে ক্লিক করতে হবে। নিচে যে লাল বৃত্তের মতন আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি টিকিটটা ক্যান্সেল করতে চাচ্ছি, তো এর জন্য এখান থেকে কনফার্ম এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই নাম্বারে, মানে আমাদের এই অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, ঠিক আছে। সেই ওটিপি কোডটি যেতে আপনার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগতে পারে। তো আমরা ওটিপি কোডটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, ঠিক আছে। এখানে কোডটা চলে আসবে, ঠিক আছে। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো আমরা এখানে একটু অপেক্ষা করি, দেখা যাক কয় মিনিট লাগে। তো গাইস, আমাদের কিন্তু এসএমএসটা চলে এসেছে, ঠিক আছে। তো আমাদের এসএমএসে একটা 6 ডিজিটের কোড আছে, দেখুন এই কোডটা আমাদের বসাতে হবে, ঠিক আছে। 632 533, ঠিক আছে। তো আমি 632 533, ঠিক আছে, কোডটি বসিয়ে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, এই ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই ক্লিক করে দিলে পারে এখানে দেখুন লেখা আছে রিফান্ড ইন প্রোগ্রেস, ঠিক আছে। তো এখন আমাদের এটা প্রসেসিংয়ে আছে, তো আমাদের এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করে দিচ্ছি আমি। ওকেতে ক্লিক করে দিলে পারে আমরা এখন যদি মাই টিকিটে যাই, তাহলে দেখব যে এটা আমাদের নিচের দিকে লেখা আছে রিফান্ড ইন প্রোগ্রেস, ঠিক আছে। তো এখন আপনার টাকা ব্যাক আসতে 3 ঘন্টা থেকে 9 ঘন্টা সময় লাগতে পারে, অথবা আপনার 1-2 দিনও সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো আপনারা যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছিলেন সেই নাম্বারে টাকা ব্যাক চলে আসবে। ধন্যবাদ সকলকে।